প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি সত্যিকার অর্থেই আপনার জীবনকে বরকতময় করতে চান এবং প্রতিদিন হাজার হাজার নেকি অর্জন করতে চান। আমরা প্রত্যেকেই চাই আমাদের গুনাহ মাফ হোক, আমাদের রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করুক এবং আমাদের মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত আমাদের নসিব হোক, আল্লাহ তার রহমত আমাদের সাথে থাকুক। কিন্তু অনেক সময় আমরা জানি না যে কিছু সহজ আমল রয়েছে যা অল্প সময়ে আমাদের জন্য অসীম সওয়াবের দরজা খুলে দেয়। প্রিয় দর্শক, আজ আমরা সেই 4টি তাসবিহ সম্পর্কে জানব, যা আপনি যদি প্রতিদিন মাত্র 100 বার করে পড়েন, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সমস্ত জিকির রেখে গিয়েছেন, তার প্রতিটি অক্ষরে রয়েছে অগণিত রহমত ও বরকত। এই 4টি তাসবিহ বা জিকির হলো তেমনি কিছু অমূল্য সম্পদ, যা আমরা সহজেই প্রতিদিনের রুটিনের অন্তর্ভুক্ত করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু অনেকেই এই ছোট ছোট আমলগুলোকে গুরুত্ব দেন না, অথচ এইগুলোই কিয়ামতের দিন আমাদের পরিত্রাণের কারণ হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি 100 বার তাসবিহ পড়বে তার জন্য 1000 নেকি লেখা হবে বা তার 1000 গুনাহ মাফ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ভাবুন তো, এই 4টি তাসবিহ যদি আমরা প্রতিদিন 100 বার করে পড়ি, তাহলে কত নেকি অর্জন করব আর কত গুনাহ থেকে মুক্তি পাব। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনার জন্য একটি বিশেষ হাদিয়া। আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই তাসবিহগুলোর ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই সম্পদ থেকে বঞ্চিত না হয়। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এই ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ইসলামিক ভিডিওগুলো আপনি প্রথমে দেখতে পারেন। এখন কমেন্ট বক্সের মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে এই ভিডিওটি গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করুন এবং আমাদের জানান আপনি এই আমল শুরু করতে যাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই 4টি তাসবিহ যা আপনার জীবন বদলে দিতে পারে। কিন্তু তার আগে আমি বলে নেই, এই ভিডিওটি শুধুমাত্র দেখার জন্য নয়, বরং আমল করার জন্য। জ্ঞান তখনই কাজে আসে যখন তা প্রয়োগ করা হয়। সুতরাং মনোযোগ সহকারে শুনুন এবং মুখস্থ করার চেষ্টা করুন। পাশাপাশি আজ থেকেই আমল শুরু করার পরিকল্পনা করুন। প্রিয় দর্শক, ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে তা হলো আল্লাহর স্মরণে থাকা। দুনিয়ার ব্যস্ততার মধ্যে যখন আমরা আল্লাহকে ভুলে যাই, তখন আমাদের জীবন হয়ে ওঠে অশান্তিপূর্ণ। কিন্তু যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর প্রশান্ত লাভ করে। বলুন না সুবহানাল্লাহ। এই 4টি তাসবিহ হলো সেই প্রশান্তির চাবিকাঠি। এটি অত্যন্ত সহজ একটি আমল। দিনে 100 বার করে এই 4টি তাসবিহ পড়তে সময় লাগে মাত্র কয়েক মিনিট, কিন্তু এর পুরস্কার এত বিশাল যে তা আপনাদের কল্পনার বাহিরে। আসুন আমরা এই পবিত্র আমলের মাধ্যমে আমাদের ঈমানকে মজবুত করি এবং আল্লাহর নৈকট্য অর্জন করি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে নতুন কিছু নিয়ে এসেছে এবং আপনারা এই আমলটি নিজেদের জীবনে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এই আমলের কারণে আপনার জীবনে বরকত আসবে। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। আমি চাই প্রতিটি দর্শক এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, কারণ শেষের অংশে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথম তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থ, আমি আল্লাহর
প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি। এই তাসবিহটি এতটাই মহিমান্বিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে হাব্বুল কালিমা বা সর্বোত্তম সংগ্রহ বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 100 বার এই তাসবিহ পড়ে তার গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার সমানও হয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজ যে আমলটি নিয়ে আলোচনা করছি তা হলো এই তাসবিহটি প্রতিদিন মাত্র 100 বার পড়া। মনে হতে পারে এটি খুবই সামান্য, কিন্তু হাদিসে কুরসিতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার জিকির করে এবং আমার প্রশংসা করে আমি তার সাথে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটি পড়ার মাধ্যমে আমরা যেন আল্লাহর সাথে এক বিশেষ সম্পর্ক তৈরি করেছি। এটি কেবল মুখের উচ্চারণ নয়, বরং এটি অন্তরে গভীরতা থেকে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এবং তার প্রশংসা করা। যখন আপনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তখন আপনি আসলে স্বীকার করেছেন যে আল্লাহ সব দোষ ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। এ তাসবিহর ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলল তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে ভাবুন তো, আমরা যদি প্রতিদিন 100 বার এ তাসবিহ পড়ি তাহলে প্রতিদিন জান্নাতে আমাদের জন্য 100টি খেজুর গাছ রোপণ করা হবে। এটি কতই না আশ্চর্যজনক পুরস্কার, যেখানে আমাদের সামান্য সময় আর সামান্য প্রচেষ্টা, অথচ প্রতিদান অসীম। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তাসবিহটি গুনাহ মাফের জন্য অত্যন্ত কার্যকারী। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে তা দিনের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। সহিহ বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো 100 বার পড়ব, এটি আমাদের গুনাহ মাফের একটি শক্তিশালী মাধ্যম। আমরা যেন অন্তর থেকে তা বলি এবং আল্লাহর পবিত্রতা স্মরণ করি। আমাদের জীবনে অনেক সময় এমন হয় যখন আমরা অলস হয়ে বসে থাকি বা কোনো কাজের অপেক্ষায় সময় নষ্ট করি। সেই সময়গুলোতে আমরা এই তাসবিহটি পড়তে পারি, যেমন রান্নার সময় মহিলা মা বোনদের, হাঁটা চলা করার সময়, গাড়ি চালানোর সময় বা ঘুমের আগে এই তাসবিহটি উচ্চারণ করাও অত্যন্ত সহজ এবং মুখস্থ থাকলে সহজেই বলা যায়। এটি আরবি ভাষায় অত্যন্ত মধুর একটি বাক্য, যা অন্তরকে প্রশান্তি দেয়। গবেষণায় দেখা গিয়েছে আল্লাহর জিকির মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং অন্তরের প্রশান্তি আনে। তাই এই তাসবিহটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আপনি যখন এই তাসবিহটি নিয়মিত পড়বেন তখন আপনার অন্তর আল্লাহ তাআলার স্মৃতিতে কোমল হয়ে উঠবে এবং জীবনের প্রতিটি এক ভিন্ন রকমের তৃপ্তি অনুভব করবেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বিভিন্ন সমস্যায় পড়ে মানসিক অস্থিরতায় ভোগেন, অথচ এই সহজ তাসবিহটি তাদের জন্য এক অসাধারণ সমাধান হতে পারে। তবে শুধু পড়লেই হবে না, এর অর্থ মাহাত্ম্য বুঝে পড়তে হবে। যখন আপনি এই তাসবিহটি পড়বেন তখন মনে মনে কল্পনা করবেন যে আল্লাহ কতটা মহান ও পবিত্র। তার প্রশংসার সামনে আমাদের সমস্ত দোষ ত্রুটি নগণ্য। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, এই তাসবিহটি পড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই তার প্রশংসাকারীদের ভালোবাসেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জিকিরের মতো গুরুত্ব দেন। তার বান্দা জিকিরের কত গুরুত্ব দেন। তাই আমরা যখন এই তাসবিহটি নিয়মিত পড়ি তখন আমরা আল্লাহর স্মৃতি থেকে তার মনোযোগ আকর্ষণ করি এবং তিনি আমাদের প্রতি রহমত বর্ষণ করেন। এই তাসবিহটির আরেকটি সুন্দর দিক হলো, এটি আমাদের জীবনে বরকত আনে।
যে বাড়িতে বা যে ব্যক্তি নিয়মিত আল্লাহর জিকির করে সেখানে রহমত ও বরকত নেমে আসে এবং সমস্যা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাই আমরা প্রতিদিন মাত্র 100 বার এই তাসবিহটি পড়ি এবং জান্নাতে আমাদের খেজুর গাছের সংখ্যা বাড়াতে থাকি। এত সহজ একটি আমল, অথচ এর পুরস্কার এত বিশাল, এত বিশাল। আমাদের উচিত এই তাসবিহটি কখনো ভুলে না যাওয়া এবং প্রতিদিনের তালিকায় অন্তর্ভুক্ত করা। বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকেও এই তাসবিহটি শেখানো উচিত, যাতে তারা ছোট থেকেই আল্লাহর জিকিরের অভ্যাসত হয় এবং তাদের জীবন হয় বরকতময়। আমি আপনাদেরকে বলবো, আজ থেকেই শুরু করুন। এই ভিডিও দেখার শেষে প্রথম কাজ হবে এই তাসবিহটি 100 বার পড়া আপনার, তারপর প্রতিদিন নিয়মিত চর্চা করা। এটি আপনার ঈমানকে মজবুত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য দান করবে ইনশাআল্লাহ। এই তাসবিহর কারণে আপনার জীবনের অশেষ রহমত নাজিল হবে এবং আপনার আখিরাতেও আপনি সফল হবেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে তাসবিহটি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দ্বিতীয় তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই, সমস্ত প্রশংসা তারই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। বলুন না সুবহানাল্লাহ। এই কালিমাটি ইসলামের মূল ভিত্তি এবং এতটাই শক্তিশালী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে জান্নাতের চাবি বলে অভিহিত করেছেন। কিন্তু আপনি কি জানেন এই পবিত্র বাক্যটি প্রতিদিন মাত্র 100 বার পড়ার ফজিলত কি? সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিসে যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই কালিমা পড়ে সে যেন 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব পায়। তার জন্য 100টি নেকি লেখা হয়, 100টি গুনাহ মাফ করা হয় এবং সেই দিন সে শয়তানের ওয়াসওয়াসা থেকে, কবল থেকে সে সুরক্ষিত থাকে। বলুন না সুবহানাল্লাহ। এই তাসবিহটির প্রতিটি অংশই অত্যন্ত গুরুত্বপূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আমরা তাওহীদের ঘোষণা দেই, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এটি আমাদের ঈমানের মূল বক্তব্য এবং এটি বলার মাধ্যমে আমরা শিরক থেকে মুক্তি পাই। ওয়াহদাহু লা শারীকা লাহ বলার মাধ্যমে আমরা স্বীকার করি যে আল্লাহ একক এবং তার কোনো অংশীদার নেই, যা তাওহীদের দ্বিতীয় অংশ। লাহুল মুলকু অর্থাৎ সমস্ত রাজত্ব ও কর্তৃত্ব আল্লাহ তাআলার, যা আমাদের মনে করিয়ে দেয় যে এ দুনিয়ার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ এবং আমরা তার অধীন। ওয়ালাহুল হামদু অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখায়। আর ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির এর অর্থ হলো তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, যা আমাদের বিশ্বাসকে দীর্ঘ করে। যে কোনো কিছুর আল্লাহর ইচ্ছায় বাহিরে ঘটে না, সব আল্লাহ তাআলার ইচ্ছায় ঘটে। এ তাসবিহটি পড়ার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে প্রতিদিন রিনিউ করি। কেননা ঈমান যেমন জামার মতো পুরাতন হয়ে যায়, তেমনি আমাদের প্রতিদিন এটি নবায়ন করতে হয়। এই কালিমাটি ঈমান নবায়নের সর্বোত্তম মাধ্যম। এটি এতটাই মহান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে আমরা যদি প্রতিদিন এই কালিমাটি 100 বার পড়ি তবে আমাদের মৃত্যুর সময় সহায়ক হবে। আমাদের মুখে আসবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আর একটি বিশেষ ফজিলত হলো এই তাসবিহটি পাঠ করলে জান্নাতে একটি মর্যাদাপূর্ণ স্থান লাভ করা যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই কালিমাটি পড়ে এবং অন্তর থেকে বিশ্বাস করে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এটি এতটাই মূল্যবান। এর প্রতিটি অক্ষরে বিপরীতে সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আপনি যখন তাসবিহটি প্রতিদিন 100 বার পাঠ করবেন তখন আপনার আমলনামায় অগণিত নেকি লেখা হবে। তাই শুধু নয়, এ তাসবিহর আরও একটি দিক হলো
এটা আপনার জীবনের সকল সমস্যা ও বিপদ থেকে রক্ষা পেতে সহায়তা করে। সুবহানাল্লাহ। যখন আপনি স্বীকার করবেন যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, তখন আপনার অন্তরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয় যে আল্লাহ ছাড়া কেউ আপনার ক্ষতি করতে পারে না। এটা আপনাকে দুনিয়ার সকল ভয় থেকে মুক্তি দেয় এবং আপনার অন্তরকে শান্তি প্রদান করে। আমার একজন বন্ধু ছিলেন, তিনি প্রচণ্ড আর্থিক সংকটে ভুগতেছিলেন। আমি তাকে এই তাসবিহটি নিয়মিত পড়ার পরামর্শ দিলাম। তিনি প্রতিদিন মাত্র 100 বার এটি পড়া শুরু করলেন এবং কিছুদিনের মধ্যেই তার ব্যবসায় বরকত আসতে শুরু করে এবং তার সংকট কেটে যায়। বলুন না সুবহানাল্লাহ। এরকম অনেক পরীক্ষিত এই আমলটি, এই দোয়ার কার্যকারিতা যা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আমরা অনেক সময় জানি না এই ছোট্ট একটি বাক্য কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় সৎকর্ম অসৎকর্মকে দূর করে দেয়। এই তাসবিহটি একটি সৎকর্ম যা আপনার পূর্ববর্তী গুনাহসমূহকে মুছে ফেলবে ইনশাআল্লাহ। তবে একটি শর্ত হলো আপনি যেন অন্তর থেকে একাত্মবাদের উপর বিশ্বাস রেখে এটি বলেন। মুখে বলা কিন্তু অন্তরে বিশ্বাস না থাকলে তা গ্রহণযোগ্য নয়। তাই এই তাসবিহটি পড়ার সময় আপনাকে অবশ্যই এর অর্থ নিয়ে চিন্তা করতে হবে এবং আল্লাহ তাআলার একাত্মবাদ সম্পর্কে গভীর বিশ্বাস পোষণ করতে হবে। শিশুদেরকেও, আমাদের সন্তানদেরকেও এই কালিমাটি শেখানো খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটি ইসলামের মূল ভিত্তি। আমরা যদি প্রতিটি মুসলমানকে এই কালিমা শেখাতে পারি তাহলে উম্মাহ এক হয়ে যাবে এবং আমাদের মধ্যে ঐক্য এরকম কেউ ভাঙতে পারবে না, ঐক্যবদ্ধ হতে পারবো আমরা। এই তাসবিহটি শুধু পৃথক আমল নয়, বরং এটি আমাদের ইসলামী পরিচয়। যারা এই কালিমা পাঠ করে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে লিখিত চুক্তি করে যে তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না। এই তাসবিহটি আমাদের জীবনে আত্মমর্যাদাবোধ তৈরি করে এবং আমাদের দাসত্ব থেকে মুক্তি দেয়। তাই আমি আপনাদেরকে বলবো, এই তাসবিহটি আপনার দৈনিক জীবনে রুটিনের করে নেবেন, এটি অপরিহার্য অংশ করে নেবেন। ফজরের পর, আসরের পর অথবা রাতে ঘুমানোর আগে পড়বেন। যখনই সময় পাবেন তখনই কয়েক মিনিট সময় ব্যয় করে এই এত সহজ আমলটি আপনি করবেন। এর ফজিলত অনেক অনেক বেশি। আল্লাহ তাআলার কাছে আমাদের আবেদন এই যে তিনি যেন এই তাসবিহটি কবুল করেন এবং আমাদের জীবনকে এর দ্বারা বরকতময় করেন। মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের মুখে এই কালিমা নসিব করেন। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় নাম্বার তাসবিহটি হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই বাক্যটি অত্যন্ত মহিমান্বিত একটি জিকির যা কোরআন ও হাদিসে বিশেষভাবে উল্লেখিত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি তার উম্মতকে আমাদেরকে নিয়মিত পড়ার নির্দেশ দিয়েছেন। এই 4টি বাক্যকে ইসলামী পরিভাষায় আল কালিমাতুত তাইয়্যিবাত বা পবিত্র বাক্যসমূহ বলা হয় এবং এটি এতটাই গুরুত্বপূর্ণ যে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি তার কাছে সূর্যের চেয়েও প্রিয়। পৃথিবীর মধ্যে যত জিনিসের উপর সূর্য উদিত হয় সকল জিনিসের চেয়ে নবীজির কাছে প্রিয়। তিনি আরও বলেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাগুলো জান্নাতের বাগানের মধ্যে একটি থেকে বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। এই বাক্যগুলো জান্নাতের বাগানের মধ্য থেকে বেরিয়ে আসে। কি সুন্দর একটি উপমা, যেখানে জান্নাতের বাগান থেকে এই বাক্যগুলো বেরিয়ে আসে, আমরা সেগুলো দুনিয়ার উচ্চারণ করি, দুনিয়া বসে থাকি। তাহলে আমরা যদি প্রতিদিন 100 বার এই তাসবিহ পড়ি তবে জান্নাতের বাগানের সাথে আমাদের সংযোগ তৈরি হয়। এই তাসবিহটি পড়ার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই বাক্যগুলো বলবে তার জন্য জান্নাতের একটি গাছ রোপণ করা হয়। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় ভাই বোনেরা, ভাবুন তো, একটি তাসবিহর মাধ্যমে 4টি বাক্য রয়েছে। এই প্রতিটি বাক্যের জন্য একটি করে জান্নাতের গাছ। আপনি প্রতিদিন মাত্র 100 বার পড়বেন, তাহলে প্রতিদিন আপনার জান্নাতে কত গাছ রোপিত হবে? বলুন না সুবহানাল্লাহ।
এটি কেবল একটি সংখ্যা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত রহমত আমাদেরকে নির্দেশ দেন। এ তাসবিহটি কেবল জান্নাতের গাছ রোপণ করা তা নয়, বরং এটি গুনাহসমূহ মুছে ফেলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শেখাতে পারি। তাদের ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে, জিকির করবে, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জীবনে কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিকিরগুলো, দোয়াগুলো নিয়মিত পড়ার, আমল করার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর এবং আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন এই ভিডিওতে এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট্ট ইসলাম প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামী গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিখুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনি দেখতে পারেন।